আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট লাইফে কিন্তু ফ্রাস্ট্রেশনটা বেশি দেখা যায়। কারণে হোক, অকারণে হোক, এটা কেন জানি একটা কালচার হয়ে গেছে আমাদের। দেখো, যখন ফিরআউনের আমল ছিল, মুসা নবী কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে একজনকে থাপ্পড় মারে, আর সেখানেই লোকটা স্পট ডেড হয়ে যায়। এখন লোকটা যখন মারা যায়, এখন অবশ্যই মুসা সেই আমলে মৃত্যুদণ্ডের আসামিতে পরিণত হয়। এখন একই তো তার ওই সময় নিজে একবেলা খাবে, দুপুরে কি খাবে সেই জিনিসটা সে ভাবতে পারে না। কারণ তার কাছে টাকা নেই। সে কি করবে সেটা বুঝতে পারে না। মানে চতুর্দিক থেকে যখন অন্ধকার ঘিরে আসে, তোমরা তো বসে আছো, খাচ্ছ-দাচ্ছ, জাস্ট বিভিন্ন জিনিস নিয়ে হতাশায়। মানে স্টুডেন্ট লাইফটার একটা লিসন শেখানোর জন্য তোমাকে জিনিসটা জাস্ট বোঝাচ্ছি। দেখো জিনিসটা, যে সে পরের বেলা কী করবে সেই জিনিসটা তার এখনও ঠিক হয়নি। কারণ সেটা অনির্দিষ্ট। তার কাছে টাকা নাই, কর্ম নেই। একই তো এখন সে মৃত্যুদণ্ডের আসামি। এখন তোমার এই সিচুয়েশনগুলোতে তুমি কি করতা? দেখো ধৈর্যের ফলটা কি জিনিস। এখন সেই অবস্থায় অন্য জায়গায় আশ্রয় নিল। এখন আশ্রয় নেওয়ার পর সে একটা জায়গায় ওইখানে আল্লাহর কাছে দোয়া করলো যে, রব্বি ইন্নি লিমা ইলাইয়া মিন খৈরিন ফকির। মানে তুমি আমাকে যে অনুগ্রহটাই দান করবা আমি তাতেই কৃতজ্ঞ। মানে এইটা ফকিরের মতন ভিক্ষা চাচ্ছে। ফকির জিনিসটা বোঝাইতে এই দোয়াটা করতে হয়, যে আমি তোমার কাছে ফকিরের মতন ভিক্ষা চাচ্ছি। এখন এই দোয়াটার বদৌলতে সোহাইব আলাইহিস সালাম ছিল, তার মেয়ের সাথে পরক্ষণেই, মানে এই দোয়াটার পরবর্তীতে বিয়ে হয়ে গেল। আর তার যে রিজিকের ব্যবস্থাটা ছিল না, দেখো, সে একটা চাকরিও পেল। তিনি কিন্তু তাকে চাকরি দিয়েছিলেন, সোহাইব আলাইসাল্লাম, কিন্তু সে কিন্তু একজন মৃত্যুদণ্ডের আসামি ছিল। মানে কোন সিচুয়েশন থেকে ফিরে আসা যায়। এখন আমাদের পরিকল্পনাগুলো নিজেদের, যে আমার বেসিক্যালি এই ধরনের টেন্ডেন্সি ছিল যে আমি মেডিকেলে না পড়লে শেষ হয়ে যাব। কারণ বাংলাদেশে মেডিকেল ছাড়া, ওইভাবে বুয়েট ছাড়া কেউ মূল্যায়ন করে না। কিন্তু স্টিল আমি তো এখনও দাঁড়ায় আছি। এখন আমি যদি ওই মুহূর্তে অনেক কিছুই পরিকল্পনা করছিলাম, যদি সেই পরিকল্পনাগুলো মেনে নিতাম, আমি কিন্তু আমার লাইফে এখন এই একটা স্টেজে আসতে পারতাম না। তার মানে আমরা যে সিচুয়েশনগুলো সবসময় ফেস করি, সেটা কিন্তু আমার জন্য কলঙ্কের নাও হতে পারে। আর এই ২০ বছর, ২১ বছরের পর থেকে একটা ছেলে মাথায় কিন্তু অনেক কিছু টেন্ডেন্সি থাকে, যে সে কিভাবে সংসার চালাবে, সে কিভাবে ভবিষ্যতে কি করবে, কেমনে চাকরি পাবে, কেমনে পরবর্তীতে একজনকে বিয়ে করবে। আমাদের সমাজে কিন্তু বিয়ে জিনিসটা অনেকটাই টাফ। কিন্তু এই জিনিসটা দেখো যে কিসের বদৌলতে কি দিল আল্লাহ। আমাদের ফ্যামিলি সিস্টেমগুলো মানে অনেকটা টক্সিক। যার কারণে কিন্তু আজকে দেখবা সমাজে মানুষ বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। ভাই, পার্কে যায় কারা? পার্কে ঘুরে কারা? একটা ছেলে একটা মেয়ে যখন অসংগতভাবে মেলামেশা করে, একটা ভাবো তো, যদি ওই ছেলেটার বা ওই মেয়েটার যদি একজন স্ত্রী বা স্বামী থাকতো ঘরে, তার কি ওই ফিলটা অনুভূতি হইতো? হইতো না। তার কি ওই কাজগুলো তো সময় নষ্ট হইতো? হইতো না। তার মানে আমরা যে জিনিসগুলো ফেস করতেছি, সেটা হচ্ছে বাধ্য হয়ে। এই বয়সে সমাজের বিয়ে, মানুষ কি বলবে? কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরাই করে দিছি। কিন্তু এই জিনিসটা কিন্তু কখনো ওইভাবে আল্লাহ তাআলা শিখায় নাই যে প্রতিষ্ঠিত হওয়ার পর বিয়ে করতে হবে, বা একটা কিছু করার পর করতে হবে। এটা তো অটোমেটিক কোরআন শরীফে বলে দেওয়া আছে যে তোমার বিয়ের মাধ্যমেই দরজা খুলে যাবে, বরকত। আমি জাস্ট এতটুকুই বোঝাইতে চাইছিলাম যে এই দোয়াটা বলবো, যে রব্বি ইন্নি লিমা ইলাইয়া মিন খৈরিন ফকির। দোয়াও চাইতে হয় একটু করুণা বিনয়ের মাধ্যমে, যাতে আল্লাহ খুশি হয়। আর এই দোয়াটা পার্সোনালি আমার অনেক ভালো লাগে। এই জন্য আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এইভাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো।